أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, অর্থাৎ আমরা কালেমার ঘোষণা দিয়েছি। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এতটুকুন কালেমার ঘোষণা দিল। এই কালেমা ঘোষণা দেওয়ার কারণে সে কি মনে করে, তারা কি মনে করে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে বিনা পরীক্ষায়, অথচ আল্লাহ তাদেরকে এখনো পরীক্ষা করেননি। আল্লাহ বলছেন না না, এতটুকুন কালেমার শুধু মৌখিক ঘোষণা দেওয়ার কারণেই আমার কোনো বান্দা আমার জান্নাতে যেতে পারবে না। আমার প্রত্যেকটি বান্দা যারা কালেমার ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন থেকে কালেমা বুঝতে শিখেছে, যেদিন থেকে কালেমার ঘোষণা দেবে, নিজেকে মুমিন বলে পরিচয় দিবে, মুসলমান বলে পরিচয় দেবে, সেই দিন থেকেই আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর পরীক্ষা শুরু হয়ে যাবে। আর প্রত্যেকটি পরীক্ষায় যে মুমিন পাশ করবে, মরার সাথে সাথে আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে প্রত্যেকটা মুমিন জীবনের। ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা, ঠিক কিনা বলুন? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে দংশে নিজারে। আপনি তো যাতনা বুঝবেন না যদি সাপে না কামড় দেয়, বুঝা যাবে? ঈমান যারা এনেছে, এখন ঈমান আনার পর আল্লাহর পরীক্ষা যারা দেয় না, তারা তো কষ্ট বুঝবে না আসলে ঈমানের দাম কত, ঈমানের মূল্য কি জিনিস, জান্নাতের দাম কত, জান্নাত কি জিনিস, এটা তার পক্ষে বোঝা সম্ভব নয় যে ব্যক্তি ঈমানই আনেনি। আবার যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু কোনো পরীক্ষায় এসে অংশগ্রহণ করে না, ওই ছাত্রের মতো, যেই ছাত্র ভর্তি হলো স্কুলে, কিন্তু যেই দিন ভর্তি হলো বই পুস্তক সব নিল, বাড়িতে আসলো, ক্লাস রুটিন মেনে ক্লাসেও গেল না, বই পুস্তক পড়লো না, শিক্ষকের সাথে সম্পর্ক রাখলো না, বাৎসরিক পরীক্ষায় অংশগ্রহণও করলো না। এখন বলুন তো তার জীবনে কি কোনো রকমের কষ্ট আছে নাকি? ও সারাদিন ঘুরবে, সারাদিন খেলবে, আজকে ওই আত্মীয়ের বাড়ি, কালকে ওই আত্মীয়ের বাড়ি, আজকে ওই বন্ধুর সাথে, কালকে ওই বান্ধবীর সাথে, আজকে পাড়ার ওই ছেলের সাথে, কালকে ওর সাথে ঘোরাফেরা করবে। কারণ সে স্কুলে গেছে, একদিন ভর্তি হয়েছে, বই পুস্তক এনেছে, কোনোদিন পড়লো না, ক্লাসেও গেল না, শিক্ষকের সাথে সম্পর্কও রাখলো না, ক্লাস রুটিন মেনটেনও করলো না, পরীক্ষাও দিল না। এখন বলুন তো ওই ছাত্র কি আসলে ছাত্র না ও কুলাঙ্গার, ধোঁকাবাজ? ধোঁকাবাজ কিনা? আমার মুরব্বী চাচা চুপ করে আছে, মনে হয় পড়াইনি বোধ হয়। তা আপনিও কন কি আসলে ছাত্র? ছাত্র নয়। তাহলে এই ছাত্র যেমন পরীক্ষা দিলে, যেমন এই ছাত্র যদি ওর পরীক্ষাও নেওয়া হয়, ও কি পাশ করবে? ও তো পড়াশোনায় করেনি, পাশ করবে? পাশ করবে না। ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা, আমাদের জীবনটাও সুখের হতো মুমিন জীবন যদি না থাকতো পরীক্ষা। আমরা যারা মুমিন হয়েছি প্রত্যেকটি পদে পদে আপনাকে পরীক্ষা দিতে হবে। একটু পর আমি তার ব্যাখ্যা শুরু করে দেব। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মুমিন যারা ঈমান এনেছে তার জীবনে পরীক্ষা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এখন বলুন তো যারা ক্লাসে ভর্তি হয়েছে আমরা পরীক্ষা দিতে রাজি আছি না নাই? স্কুলে ভর্তি হলে, ক্লাসের বই নিলে প্রত্যেক বছরে যেমন আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া যেমন আপনার স্কুলের সফলতার সার্টিফিকেট পাবেন না, এসএসসির সার্টিফিকেট পাবেন না, অনার্সের সার্টিফিকেট পাবেন না, মাস্টার্সের সার্টিফিকেট পাবেন না, ভালো একটা সরকারি চাকরিতে জয়েন করতে পারবেন না সার্টিফিকেট ছাড়া। এবার বলুন তো আপনি আমি ক্লাসে ভর্তি হয়েছি কিন্তু পরীক্ষা দেইনি, তাহলে কি মাস্টার্স পাস করার সার্টিফিকেট পাবো নাকি? আপনি আমি কি সরকারি কোনো চাকরিতে জয়েন করতে পারবো নাকি? পারবো না। একটা ছাত্র যেমন স্কুলে ভর্তি হলো, পরীক্ষা দিল না,
ক্লাস করলো না, রুটিন মেনটেন করলো না, শিক্ষকের সাথে সম্পর্ক রাখলো না, পরীক্ষাও দিল না, ওই ছাত্র জীবনে যেমন সারা জীবন বুড়া হয়ে যাবে, বাচ্চা কাচ্চারা বাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত এসে যাবে, ওই ছাত্র যেমন কোনোদিন স্কুলের সার্টিফিকেট পাবে না, কলেজের সার্টিফিকেট পাবে না, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবে না, এবং কোনোদিন সেই ব্যক্তি সরকারি চাকরিতে জয়েন্ট করতে পারবে না। অনুরূপভাবে ঠিক এমনই মুমিন বান্দা যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়লো কিন্তু ইমানের পরীক্ষা সে দিল না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, গান বাজনা থেকে দূরে থাকলো না, নেশা থেকে দূরে থাকলো না, ওই ব্যক্তি যেমন মদ থেকে দূরে থাকলো না, জুয়া থেকে দূরে থাকলো না, জেনা ব্যভিচার থেকে দূরে থাকে না, ওই ব্যক্তি যেমন পর্দা মেনটেন করে না, হজ ফরজ হলে হজ করে না, যাকাত ফরজ হলে যাকাত দেয় না। এখন বলুন তো ওই ছাত্র যেমন পড়ালেখা না করার কারণে যেমন সার্টিফিকেট পাবেন না, অনুরূপভাবে ঈমান আনার পর যারা এগুলি পরীক্ষা দিবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর হুকুম মানবে না, সে ব্যক্তিও কি আল্লাহর জান্নাতে যেতে পারবে নাকি? আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন, কিন্তু ফার্স্ট টাইমে যেতে পারবেন না। ভিআইপি রেজাল্ট নিয়ে জান্নাতে যাওয়া, ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে জান্নাতে যাওয়া, আরেকটা হলো বিবেচনায় পাশ করে যাওয়া, আরেকটা আছে নকল ছাত্র কোন রকম পড়ালেখা করেছে, পরীক্ষা দিয়েছে কিন্তু পাশ করতে পারে না, মেধা দুর্বল, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, অনুরূপভাবে যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, পর্দা মেনটেন করবে না, এরপর হিজাব মেনটেন করবে না, নিশা থেকে দূরে থাকবে না, গান বাজনা থেকে দূরে থাকবে না, যে ব্যক্তি জেনা ব্যভিচার থেকে দূরে থাকবে না, অনুরূপভাবে ওই বান্দাটা মারা যাওয়ার পর ফার্স্ট টাইমে সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যাবে বটে, কিন্তু আগে জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে, অপরাধ অনুযায়ী জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ যেদিন চাইবেন ক্ষমা করে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে দিবেন। কিন্তু ফার্স্ট টাইম সে জান্নাতে যেতে পারবে না, কারণ সে ইমানের পরীক্ষায় পাশ করতে পারে নাই, ইমানের পরীক্ষায় সে ফেল করেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, হাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে নাকি আমরা ঈমান এনেছি, কালেমার ঘোষণা দিয়েছি, শাহাদা বাক্য উচ্চারণ করেছি, এতটুকুন ঘোষণা দিয়েই আমি জান্নাতে চলে যাব? কিন্তু আল্লাহ বলছেন, না না, তুমি যতই মনে মনে আশা করো না কেন, আমার জান্নাতে তুমি ফার্স্ট টাইম যেতে পারবে না। আমার জান্নাতে যদি ফার্স্ট টাইমে যেতে চাও, কবরে শুয়ে শুয়ে যদি আমি আল্লাহর জান্নাতের যদি হাওয়া বাতাস পেতে চাও, তাহলে আমার ইমানের প্রত্যেকটি পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। যেমন করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করতে হয়েছে, পড়ালেখা করতে হয়েছে, অনুরূপভাবে তোমাকেও আমার দিন মানার জন্য, ইসলাম মানার জন্য আমার প্রত্যেকটি ইমানি পরীক্ষায় পাশ করতে হবে, তবে আমার জান্নাতের মেহমান হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এখন বলুন তো, যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, পর্দা মেনটেন করলো না, এখন বলুন তো সে পাস না ফেল? ইমানের পরীক্ষায় পাস না ফেল? এখন যে ফেল করবে তার ঠিকানা কোথায় যাবে? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, দেখবেন নামাজের কথা বলবেন, সে বলবে, আরে নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ভালো আছে। আছে না নাই? আল্লাহ নবী বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন তো কি? নামাজ হলো ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য। যে নামাজ পড়লো সে মুমিন, সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়লো না সে শয়তানের গোলাম, সে কাফেরদের গোলাম, সে কাফেরদের বান্দা। ঠিক কিনা বলুন? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। বলুন মারহাবা। তাহলে জান্নাতে যেতে গেলে বলা হয় আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। জোরে বলুন, নামাজ বেহেশতের চাবি। কারণ যারা জান্নাতে যাবে না, জাহান্নামী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী ফেরেশতারা এবং জাহান্নামীরা তাদেরকে জিজ্ঞেস করে বলবে, ও বান্দা কেন জাহান্নামে আসলা? তখন তারা জবাব দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন।
وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين যারা জাহান্নামে যাবে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করে বলবে ও জাহান্নামীরা কেন জাহান্নামে এসেছো জাহান্নামীরা প্রথম জবাব দিয়ে বলবে আমরা জাহান্নামের প্রথম আসার একমাত্র কারণ হলো আমরা ঈমান আনার পরেও নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমরা গরিব দুঃখীদেরকে খেতে দিতাম না উৎসাহিত করতাম না তাদেরকে খাবার দিতে আর আমরা কি করতাম মানুষকে ধোঁকা দিতাম আর সমালোচনাকারীদের সাথে বসে বসে ইসলামের দলের লোকদের বিরুদ্ধে সমালোচনা করতাম আলেমদের বিরুদ্ধে সমালোচনা করতাম মৌলবীদের সাহেবের বিরুদ্ধে সমালোচনা করতাম যারা কোরআন হাদিসের কথা বলতো তাদের কথাকে উড়িয়ে দিয়ে বলতাম হ্যাঁ ওগুলো আমরা জানি হুজুররা তো মাহফিলে আসছে জানি এগুলাই কথা বলবে অতএব মাহফিলে এসে চায়ের আড্ডায় গল্প দেয় মাহফিলে এসে চুরিমালার দোকানে সময় কাটায় মাহফিলে এসে কত জায়গায় রাস্তায় ঘুরে ফেরায় আড্ডা দেয় বান্ধবীদের সাথে গল্প করে গুজব করে সময় কাটায় মাহফিলকে তামাশার বস্তু মনে করে সেখানে আসে না কিন্তু বাড়ি থেকে যখন বের হয়েছে মাহফিলের উদ্দেশ্যে এসেছিল মাহফিলের উদ্দেশ্যে আসার পর বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে ঘুরে মাহফিলটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঘুরে ঘুরে মাহফিলের হককে নষ্ট করেছে এমন লোক আমাদের সমাজে আছে না না আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আপনাকে আমাকে সচেতন হয়ে যেতে হবে আপনাকে আমাকে হক আদায় করতে হবে যারা জাহান্নামে যাবে তারা বলবে আল্লাহ তারা বলবে ফেরেশতারা দুনিয়ায় আমরা জাহান্নামে আসার একমাত্র কারণ হলো আমাদের ঈমান ছিল কিন্তু কি ছিল না নামাজ ছিল না বলুন ঈমান ছিল কি ছিল না আওয়াজ দিয়ে বলুন ঈমান ছিল আমি বলবো ঈমান ছিল আপনারা বলবেন নামাজ ছিল না বলুন ঈমান ছিল আওয়াজ দিয়ে ঈমান ছিল তাহলে আমরাও যারা নামাজ পড়ব না আমাদের ঠিকানাও প্রথম চান্সে কোথায় যেতে হবে এবার বলুন তো দুনিয়ার আগুনে কি 1 মিনিট জ্বলা সম্ভব সম্ভব দুনিয়ার আগুনে যদি 1 মিনিট জ্বলতে না পারে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবেন দুনিয়ার আগুনে হাত রেখে দেখো অনুভব করে দেখো আগুনের তাপ ঠিক কিনা বলুন জাহান্নামে যে জ্বলবেন 1 মিনিট জ্বলার ক্ষমতা আছে আমার প্রিয় ভাইয়েরা সেই জন্য জাহান্নামে যাওয়ার চিন্তাও করবেন না মনে মনে ভাববেন না যে আল্লাহ জান্নাত তো আমরা পাবোই আজ হোক কাল হোক জাহান্নামে না হয় 1 দিন 2 দিন জ্বলবো বা 1 বছর 2 বছর কিংবা 100 বছর 50 বছর জ্বলবো আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা প্রিয় মুমিন ভাইয়েরা আমার প্রিয় মুরব্বী কেরাম আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা আপনাদের জীবনটা অনেক মূল্যবান আপনাদের অনেক জীবন পড়ে আছে যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে জীবনটাকে পবিত্র করুন সুন্দরভাবে কাজে লাগান আমরা কেউ জাহান্নামের একদিন কেন 1 সেকেন্ডও জ্বলার ক্ষমতা আমাদের নাই এই জন্য প্রত্যেকে ঈমানের পরীক্ষায় যেন পাস করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন বলুন আমিন আমার প্রিয় ভাইয়েরা নামাজ হলো ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বে তারা যাবে জান্নাতে নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলছেন সফল তো ওই মুমিন যে মুমিন খুশু এবং বিনয়ের সাথে নামাজ আদায় করেছে ওই মুমিন সফল হয়ে গেছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুতরাং জান্নাতের যদি ওয়ারিস হতে চায় জান্নাতের গেট যদি খুলতে চায় ফার্স্ট যারা ঈমান এনেছে তাদের প্রথম কাজই হলো নামাজ পড়া কি করা আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলছেন যারা মুত্তাকি হলো তারা যারা ঈমান আনে নামাজ কায়েম করে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে তারা হলো মুত্তাকি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর এরাই হলো সফল ব্যক্তি বলুন সুবহানাল্লাহ তাহলে প্রথম ঈমানের পরীক্ষায় পাস করতে গেলে প্রথমে কিসের পরীক্ষা দিতে হবে ঈমান আনার পরেই সালাত জোরে বলেন কিসের সালাত কিন্তু আমরা কত ভাইকে দেখি মসজিদে আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
দিচ্ছে। সালাত মসজিদ থেকে মুয়াজ্জিন ঘোষণা করছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলতেছে এসো নামাজের দিকে। কি বলতেছে? হাইয়া আলাস সালাহ অর্থ এসো নামাজের দিকে এসো। তারপরে মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন তখন বলে এসো কল্যাণের দিকে। কিসের দিকে আসো? নামাজ পড়তে আসো মানে কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লেই আল্লাহ পাক তোমার জীবনকে পরিবর্তন করে দিবেন। অন্যায় থেকে তোমাকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক, ভালো কাজ করার জন্য তৌফিক দিবেন। অন্যায় থেকে বেঁচে থাকার আল্লাহ পাক ক্ষমতা দান করবেন, তাকওয়া বাড়ায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলুন। কিন্তু কত মুসলমান যখন নামাজের আজান হচ্ছে ঘাট তেরা করে মসজিদের পাশ দিয়ে যায়, তারই প্রতিবেশী নামাজে যায়, তার ছেলে অনেকেই নামাজে যায়, তার নাতি নামাজে যায়, অনেক সময় দাদা যায় না, বাবা যায় না, চাচা যায় না, ভাই যায় না। আছে না নাই? তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান? তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ। তুমি নকল টাকায় নকল পয়সায় খেয়েছ ঈমান। ঠিক কিনা বলুন? বলুন তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান? তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ। তুমি নকল টাকায় নকল পয়সায় খেয়েছ ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান? এরকম মুসলমান আছে না নাই? মসজিদের পাশ দিয়ে যায় কিন্তু মসজিদে, ওটাই শয়তানের ধোঁকা। প্রিয় ভাই আমার, শয়তান জানে যে তুমি মসজিদে ঢুকলেই তোমার দ্বারা ভালো কাজ হবে। এই জন্য শয়তান মসজিদের সামনে দিয়ে আপনি যান, আপনার চোখে মুখে শয়তান ব্যস্ততার ভাব দেখায়, আপনাকে টাকার লোভ দেখায়, আপনাকে কাজের ব্যস্ততা দেখায়, আপনাকে অনেক ধরনের সমস্যা তৈরি করে দেয়। শয়তান বলে তোমার আজকে শরীর খারাপ, মনটা ভালো না, তোমার লুঙ্গি আজকে অপবিত্র, তুমি এত কষ্ট করার দরকার আছে নাকি? শীতের মৌসুম, আরে এখনো বয়স অনেক আছে, মরার আগে আগে একবার তওবা করে নিলেই হবে। এগুলি সব কার ধোঁকা? যারা বলেন কার ধোঁকা? না সরকারের? সরকারের না শয়তানের? আমি আবার ভাবতেছি কি, আবার ভাবতেছি সরকারের ধোঁকা নাকি? এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা। কার ধোঁকা বলুন তো? সুতরাং শয়তান ধোঁকা দিচ্ছে। কিন্তু আমাকে বলুন তো, মৃত্যু কোন দিন আসবে, মালাকুল মউত কোন দিন আসবে, আমরা কেউ কি জানি? যে কোনো দিন মালাকুল মউত আসবে। আপনি হয়তো বসে আছেন তওবা করব মরার আগে, কিন্তু তওবা কপালে জুটতে নাও পারে। আবার একটা জিনিস মনে রাখবেন প্রিয় ভাইরা, যারা বসে আছেন তওবা করে নিব, থাক আজকে যত খুশি একটু মেয়েদের সাথে আড্ডা নিয়ে নেই, যত খুশি একটু গার্লফ্রেন্ডের সাথে সময় দিয়ে নেই। কিন্তু তুমি জানো আমার কলিজার টুকরা যুবক ভাই, এমনও তোমার মতো অনেক যুবক আছে, এমন অনেক তরুণ আছে যারা একটা প্রেমিকাকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় বেরিয়েছে মোটর সাইকেলে নিয়ে, কিন্তু হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুইজনেই শেষ। ঠিক কিনা বলুন? এখন বলুন তো, দুইজনে কি জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন না। আমার প্রিয় যুবক ভাইয়েরা, কত যুবক চাকরির ইন্টারভিউ দিয়েছে, আগামীকাল চাকরিতে জয়েন করবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, চাকরিতে জয়েন করবে, পরের দিন বাড়িতে অনেক আনন্দ হবে, ছেলে চাকরিতে জয়েন করবে, প্রথম জয়েন করবে। কিন্তু দেখা গেছে ওই পরের দিনটা আসার আগে রাতের বেলা মালাকুল মউত এসেছে, তার জানটা কবজ করে নিয়ে চলে গেছে। যেই বাড়িতে আনন্দ হওয়ার কথা ছিল সেই বাড়িতে সেই দিন মাতম চলেছে। ঠিক কিনা বলুন? আবার এমন দেখা গেছে অনেক ছেলে বিয়ের সব ঠিক হয়ে গেছে,
সব ঠিক হয়ে গেছে, বিয়ের এনগেজমেন্ট আপনার সব কিছু ঠিক কন্ট্যাক্ট হয়ে গেছে। হওয়ার পর যেদিন বিয়েতে যাবে, বিয়ে যাওয়ার আগে বিয়ের কেনাকাটা বাজার সব করেছে, বিয়েতে যেদিন যাবে রাস্তায় যেতেই অ্যাক্সিডেন্ট করেছে। আবার এমনও দেখা গেছে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। মনের আশা মনে রইল পূরণ, আওয়াজ দিয়ে বলে মনের আশা মনে রইল মালিককে, পূরণ করার মালিককে। সেই জন্য যুবকদেরকে বলবো, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, তরুণ ভাইরা, জীবনে ছোট্ট একটা জীবন, 1 সেকেন্ডের নাই ভরসা। মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করিছ জড়ো, ভোগ বিলাসের তরে রং ধরা যৌবন জং ধরে শেষ। সুতরাং তুমি যদি পৃথিবীকে চেঞ্জ করতে চাও, আগে নিজেকে পরিবর্তন করে ফেলো, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। তোমার দেখে তোমার ছোট ভাই শিখবে, তোমার দেখে তোমার বোন শিখবে, তোমার দেখে তোমার প্রতিবেশী শিখবে। তুমি পর্দা করা শিখো, তুমি এসব অবৈধ সম্পর্ক থেকে ফিরে আসার চেষ্টা করো, ঠিক কিনা বলুন? আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনি জানেন না এই কাজটা করতে গিয়ে আপনার জীবনের পড়ালেখার ক্ষতি, ঠিক কিনা বলুন? বাবার টাকা পয়সা নষ্ট, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী আছে, উনি বলা পারবেন, অনেক অসুস্থ, অনেক সময় এখানে বসে আছে সভাপতি হিসেবে, এটাই ধন্যবাদ। আপনার কথা বলা লাগবে, আছে না না এগুলো? প্রিয় ভাইয়েরা, আমার একটা ছাত্র জীবন থেকে মূল্যবান সময় কি হয়ে গেল? কথা বলেন, কি হয়ে গেল? নষ্ট হচ্ছে। কারণ একবার যে একটা মেয়ের নিশা, এমন নিশা, ওই নিশা যদি একবার পেয়ে বসে দুনিয়ার সবকিছু আপনার উল্টা পাল্টা লাগবে, ঠিক কিনা বলুন? 2, আপনার বাবার টাকা পয়সা শেষ। কথা বলেন না কেন? বাবার যত মেসের ভাড়া, বিল ভাড়া, বইয়ের ভাড়া, টিউশনি ভাড়া যা দিত সব কি কার পেছনে? ওই পাখির পেছনে, ঠিক কিনা বলেন? 3, এই যুবকের জীবনে সব সময় হতাশা কাজ করবে। যে বলেন কি করবে? এই বোধহয় ছেড়ে গেল, এই বোধহয় কি হলো, এই বোধহয় ছেড়ে গেল, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই জীবনের এই যুবকটার অর্থনৈতিক ক্ষতি, তার মা বাবার টাকার ক্ষতি, এবং তার জীবনের সবচেয়ে পড়ালেখার ক্ষতি, ঠিক কিনা বলেন? সময়ের ক্ষতি। এরপর সবসময় তার হতাশা কাজ করবে। আত্মমর্যাদা বোধ সমাজে, সে কি ওই মেয়েটাকে নিয়ে মা বাবার সামনে ঘুরতে পারবে? বড় ভাইদের সামনে আসতে পারবে? সে সবসময় লুকায় লুকায় থাকতে হয়, ঠিক কিনা বলেন? এই যে আত্মমর্যাদা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাই, সর্বশেষ আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? এটা হারাম রিলেশন। আল্লাহ বলছেন, মুসলিম সমাজে যারা এরকম অবৈধ সম্পর্ক, অবৈধ গান বাজনাকে প্রচলন করায়, কনসার্টের আয়োজন করে, নাচ গানের আয়োজন করে, ডিজে পার্টির আয়োজন করে, আল্লাহর কসম, যুবক তুমি শিক্ষা নাও। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা আগামীর দেশকে পরিবর্তন করবেন। আপনারা এই দেশ পরিবর্তন করেছেন, আগামীতে আবার পরিবর্তন করবেন। আপনারা আগামীতে এই দেশকে কোরআনের বিপ্লবের জন্য আপনারা আবার আগামীতে ঝাঁপিয়ে পড়বেন, ঠিক কিনা বলো? এই যুবকদের রক্ত পবিত্র, এই যুবকরা যেটা চায় সেটা করতে পারে। যুবকরাই ভাঙে, যুবকরাই গড়ে। আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপক উদ্যমী শক্তি দিয়েছেন, ঠিক কিনা বলো? আমার যুবকদেরকে জন্য অনুরোধ করবো, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন, যারা মুসলিম সমাজের মধ্যে ইমানদার সেজেও যারা নিজেকে মুমিন বলে, মুসলমান বলে, এরপর মুসলিম সমাজে জেনা, ব্যভিচার, অবাধ্য, এবার অবৈধ গান বাজনা, এগুলি যারা প্রচলন ঘটায়, আল্লাহ বলছেন এরা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালেও আযাব হবে জাহান্নামের, ঠিক না বলুন? আমার কলিজার টুকরা যুবক ভাই, এজন্য আপনাকে বলছি, খবরদার। তোমার দ্বারা তো কোরআনের মাহফিল সাজানো হবে, তোমার দ্বারা মসজিদের সম্পর্ক হবে, তোমার সম্পর্ক আলেমদের সাথে হবে, তোমার সম্পর্ক তোমার মা বাবার সাথে হবে, তোমার সম্পর্ক তোমার ভাইয়ের সাথে হবে, তোমার সম্পর্ক তোমার বোনের সাথে হবে, তোমার সম্পর্ক পাড়া প্রতিবেশীর জরিনা সকিনার সাথে হতে পারে না। সম্পর্ক হারাম, যেরকম, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনার জন্য আপনার বাবা, একটু লক্ষ্য করুন। আপনার জন্য আরেকটা ছোট্ট মেসেজ আমি দিচ্ছি, তাহলে হারাম সম্পর্ক করা যাবে না। 2, আসুন, আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করে। আপনি কি চিন্তা করেছেন আপনার জন্য আপনার বাবা, আপনাকে জীবনে সুখী করার জন্য আপনার বাবা পড়ালেখার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আপনাকে আপনার পড়ালেখার খরচটা দুগাই, ঠিক কিনা বলুন? আমার তরুণ সমাজ, তুমি মেসে থাকো, তুমি প্রাইভেট পড়ো, তোমার বই কিনতে হয়, তুমি এদিক সেদিক ঘুরতে হয়, তার প্রত্যেকটি টাকা তোমার কে দেয়? ছাত্র জীবনে তোমার বাবা দেয়, তোমার মা দেয়, তোমার বড় ভাই দেয়। তারা চাকরি করে, অথবা পরের বাড়িতে কাজ করে, মানুষের জমিতে কাজ করে, অথবা ভ্যান চালায়, রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য টাকাটা জোগাড় করে, ঠিক কিনা বলুন? মা ডিম বেচে, হাঁস বেচে, বকরি বেচে, ছাগল বেচে, গরু বেচে, টাকাটা তোমার জন্য একটু করে রাখে, যে আমার কলিজার টুকরা সন্তান, সে দূরে থাকে, সে জয়পুরহাট শহরে থাকে, কিংবা ঢাকায় থাকে, বগুড়ায় থাকে,
তার জন্য আমার এই খরচ, কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি তাকে একটু টাকা দেব, কারণ ওরাই আমার ভবিষ্যৎ আগামীতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই জন্য মা বাবা সবসময় তোমার জন্য কষ্ট করে, ঠিক কিনা বলুন? এই মা বাবাকে অনেক সন্তান আছে মাথায় ঝাঁকি দিয়ে কথা বলে, অনেক সন্তান আছে মা বাবাকে এমন অকথ্য ভাষায় গালি দেয়। নবীজি বলেছেন ওই সন্তান হলো মালাউন, যে ওই সন্তান অভিশপ্ত, যে সন্তান তার মা বাপকে অকথ্য ভাষায় গালি দেয়। নবীজি বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। প্রথম ওই ব্যক্তি, যে ব্যক্তি নিশাখোর, ওই সন্তান, যে সন্তান মা বাবার অবাধ্য, ওই পরিবারের অভিভাবক, যেই পরিবারে তার সন্তানকে অবাধে চলাফেরার, জেনা ব্যভিচার পর্দায় মানে না, অবৈধভাবে চলাফেরা করে, তাদেরকে চলাফেরা করার সুযোগ করে দেয়, মা বাপ কিছু বলে না। এই তিন শ্রেণী জাহান্নামী। তার মধ্যে 2 নম্বরে কারা? অবাধ্য সন্তান। যেটা বলেন কারা? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ওয়ালা আকুলি ওয়ালিদাই, ওই সন্তান জাহান্নামী, যে সন্তান তার মা বাবাকে আনুগত্য করে না। তুমি চিন্তা করে দেখো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে, সেই বাবাকে তুমি ঝাড়ি মারো, সেই মায়েরকে তুমি চড় দাও, বাবাকে চড় দাও, বাবার গায়ে হাত তুলে লাঠি মারে, আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক, চিন্তা করে দেখো, তোমার বাবা তোমার জন্য কি করেছে, কত না কষ্ট তোমার জন্য করলো। তুমি তো জানো না। তুমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসলা, এরপর তোমার কান্নার ভাষা কেউ বুঝতো না দুনিয়ার, তোমার মা বুঝতো। তুমি কোনটা পেলে খুশি, তুমি আসলে খেলনা পেলে খুশি না দুধ খাওয়ালে তুমি খুশি। তোমার মুখের হাসি, মুখের কান্না কেউ বুঝতো না, কিন্তু তোমার বাবা, তোমার মা বুঝতো, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আপনি কি চিন্তা করে দেখেছেন, আপনার মা হঠাৎ করে স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পর তাদের একটা ঘরে ফুটফুটে একটা সন্তান আসলো, ঘরটাকে আলোকিত করে, হঠাৎ করে দেখা গেল বাবা মারা গেল, যুবক বয়সে বাবা মারা গেল, মা তরুণী এখনো বেঁচে আছেন, যৌবন তার টকবক করছে। আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি চিন্তা করে দেখেছো, তোমার জন্য তোমার মা অন্য জায়গায় ঘর সংসার করার জন্য রাজি হয় নাই, অন্য জায়গায় বিয়ে বসতে রাজি হয় নাই। মা সন্তানের মুখের দিকে তাকিয়ে চিন্তা করেছে, আমার কলিজার টুকরা সন্তান অন্য জায়গায় যদি বিয়ে বসে যায়, আমার কলিজাকে কেউ দেখবে না, আমার সন্তানকে কেউ দেখবে না। এই জন্য তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে, বাবা হারা, বাবা তালাক দিয়েছে, কিংবা বিচ্ছেদ হয়েছে, কিংবা মারা গিয়েছে, তোমার মা একা একা নিঃসঙ্গ জীবন কাটিয়েছে, তোমাকে একমাত্র সম্বল মনে করে। কিন্তু আজকে তুমি বড় হয়ে গেছো, সেই মা তোমার জন্য কত প্রতীক্ষায় থাকে, সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করো। মায়ের চামড়া জ্বলে গেছে, মা আজকে বড় বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, মায়ের শরীরে শক্তি নাই, কিন্তু মা তোমার উপরে নির্ভরশীল, কিন্তু তুমি তোমার মাকে ভালোবাসতে পারো না। তুমি চিন্তা করেছো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য তার মেরুদণ্ডের হাড় বাঁকা করে ফেলেছে। কাজ করতে করতে তোমার বাবার কত মনের মধ্যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটু ভালো খাবে, ভালো পড়বে, কিন্তু কলিজার টুকরা সন্তান, তার পড়ালেখা করাতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবার পেটের ক্ষুধা মনে মনে নিবারণ করে। বাবা ভালো পোশাক পরে না, ভালো দামি খাবার খায় না, ভালো সুন্দর করে ঘরটাকেও সাজায় না, বাড়িটাও সাজায় না। বাবা সব সময় চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তানকে আমি সুন্দর করে সাজাতে চাই। তোমাকে সাজাতে গিয়ে, তোমার পেছনে টাকা পয়সা খরচ করতে গিয়ে, তোমার প্রাইভেটের টাকা, তোমার স্কুলের টাকা, টিচারের টাকা, তোমার মেস ভাড়ার টাকা, সব টাকা তোমার বাবা তোমাকে খরচ করে। আর তোমার বাবা দিন দিন নামাজ পড়ে দোয়া করে। তোমার বাবা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, শোয়ার সময় দোয়া করে, সকালে ঘুম থেকে উঠে দোয়া করে। তোমার কথা যখন মনে পড়ে তখনও বাবা দোয়া করে, বা আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সফল করে দাও। কিন্তু ওই কলিজার টুকরা সন্তান যখন পড়ালেখা করতে চায়, মা বাবার কষ্টের টাকার কথা তার স্মরণ থাকে না, গার্লফ্রেন্ডের পেছনে খরচ করে, আর মেয়েরা বয়ফ্রেন্ডের পেছনে খরচ করে। আমার কলিজার টুকরা সন্তানদেরকে অনুরোধ করবো, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমার মা বাবাকে মূল্যায়ন করো, মা বাবাকে ভালোবাসতে শিখো। মা বাবাকে যারা মূল্যায়ন করবে, আল্লাহর নবী বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে তার স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর নবীর সাহাবী নবীকে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার হক কি? নবীজি জবাব দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ খুশি থাকলে জান্নাতি, মা বাপ যদি বেজার হয়ে যায়, হাজি গাজি নামাজি আর যাই হও না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী দার্শনিক রাজনীতিবিদ যাই হও না কেন, কোনো ক্ষমতা দিয়ে পরকালে পার পাবে না। মা বাপ যদি নাখোশ থাকে, হক ভাবে, তাহলে তোমার আমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবকদেরকে বলবো, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। তাহলে ঈমান আনার পর আমাদের জন্য জীবনে পরীক্ষা আছে না নাই? আমাদের যুবকদের জন্য পরীক্ষা আছে না নাই? তাহলে প্রথম পরীক্ষা হলো নামাজ না পড়লে ফেল। জোরে বলুন কি? না পড়লে ফেল।
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় পরীক্ষার কথা এভাবে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যারা ঈমান এনেছো। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। দুইটা আয়াত তেলাওয়াত করেছে, এখানে আল্লাহ পাক 7টা পরীক্ষার কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 7টা পরীক্ষার কথা বলেছেন। আমি ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব না, শুধু আমি আপনাদের সামনে 7টা পরীক্ষার কথা তুলে ধরতে চাই। আল্লাহ পাক প্রথম বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। 2 নম্বর, আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। 3 নম্বর, তোমাদেরকে পরীক্ষা করব আমি রব্বুল আলামিন তোমাদের সম্পদ দিয়ে। 4 নম্বর, পরীক্ষা করব তোমাদের জান দিয়ে, তোমার জানের ক্ষতি দিয়ে, মৃত্যু দিয়ে। 5 নম্বর, পরীক্ষা করব তোমার ফসলের ক্ষতি দিয়ে। 6 নম্বর, পরীক্ষা করব জিহাদের মাঠে লড়াই করার মাধ্যমে, জিহাদ করার মাধ্যমে, জিহাদ দিয়ে। 7 নম্বর, পরীক্ষা করব সব বিপদ আসার পরে তুমি সবর অবলম্বন করো কিনা। তোমার জীবনে ভয় আসলো, তোমার জীবনে জানমালের ক্ষতি আসলো, তোমার জীবনে ক্ষুধার ভয় আসলো, তোমার জীবনে সম্পদের ক্ষতি আসলো, তোমার জীবনে ফসল ফলাদির ক্ষতি এসেছে, এমনও ডাক এসেছে দিন ইসলামের ক্ষতি হচ্ছে, তোমাকে এখন জিহাদের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে। ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য তুমি প্রস্তুত আছো কিনা এবং সবর আছে কিনা, জিহাদের ময়দানে টিকে থাকতে পারো কিনা, ইমানের উপর টিকে থাকতে পারো কিনা। সব বিপদ আপদ মেনে নিয়ে যে ব্যক্তি ইমানের উপর ইস্তেকামত থাকবে, টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7টা বিপদ যে মেনে নেবে, এরপরও যে ব্যক্তি সবর অবলম্বন করবে, তাওয়াক্কালতু আলাল্লাহ বলবে, আমি আল্লাহর উপরে ভরসা করছি। রব্বুল আলামিন নবীকে জানায় দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমার প্রিয় ভাইয়েরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার দ্বিতীয় স্ত্রীর নাম হলো মা হাজেরা। যারা বলুন নাম কি? মা হাজেরা। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরাকে একবার নির্বাসন দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, তাকে কাবার চত্বরে রেখে আসতে হলো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা আশিক সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, মা হাজেরাকে নিয়ে চলে আসতেন কাবার চত্বরে। রেখে গেলেন, তখন সেখানে কাবাও ছিল না, মাটির সাথে মিশে গিয়েছিল। চতুর্দিকে পাহাড় আর পাহাড় আর মরুভূমির বালু, গাছ নাই, তরুলতা নাই, বৃক্ষ নাই, কোনো ঘাস নাই। এমন একটা মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রাখলেন, তার স্ত্রীকে রাখলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর সাথে কোনো কথা বললেন না, রাস্তা তিনি রেখে কাবার চত্বরে রাখলেন। রাখার পরে তিনি ফিরে চলে যাচ্ছেন, কোনো কথা বলেন না। এই ঘটনা আপনাদের জানা আছে কিনা, শুনেছেন কিনা? এবার বলুন তো, মা হাজেরাকে যেখানে রেখেছেন শুধু বালু, মরুভূমি, গাছ নাই, তরুলতা নাই, ঘাস নাই, মানুষ নাই, জন নাই, পানি নাই, শুধু পাহাড় আর পাহাড়। ভয় আছে না নাই? পানির ভয় আছে না নাই? পানি নাই, পানি ছাড়াই মারা যাবে। ঘাসও নাই যে আপনি চিবায়ে খাবেন, গাছ নাই যে ছাল খাবেন, পাতা খাবেন, মানুষ নাই যে কেউ আক্রমণ করলে তাকে রক্ষা করবে। দুনিয়ায় আছে? জানের ভয় আছে না নাই? মালের ভয় আছে না নাই? এই যে সব কিছুর ভয় আল্লাহ পাক বুঝাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছিলেন, তখন স্ত্রী মা হাজেরা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমাকে তুমি জনমানব শূন্য মরুভূমিতে রেখে যাচ্ছ, মানুষ নাই, জন নাই, গাছ নাই, পালা নাই, তরুলতা নাই, পানি নাই, কেউ নাই, তাই তো কেউ নাই আল্লাহ ছাড়া। আর চতুর্দিকে পাহাড় আর পাহাড়, তোমার কলিজার টুকরা শিশুটাকে আমি কিভাবে বাঁচাবো, আর আমি কিভাবে বাঁচবো? ইব্রাহিম, তুমি যে চলে যাচ্ছ আমাদেরকে রেখে, তুমি কেন আমাদেরকে এখানে রেখে গেলে? তুমি আসলে আমাদেরকে রাগ করে রেখে যাচ্ছ না আসলে কারণটা কি? তুমি কেন রেখে যাচ্ছ আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না। শেষ মা হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ইব্রাহিম, তুমি বলো, তুমি তো আল্লাহর নবী, আমি তোমার স্ত্রী, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমি আমাকে একটা কথার জবাব দাও, আসলে এটা তোমার ইচ্ছায় নাকি তোমার আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অর্ডারে আমাকে এখানে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, আল্লাহর দিকে, আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে শুধু ইশারা করলেন যে আমি, শুধু আঙ্গুল নড়ায় ইশারা করে দিলেন, মাথা ঝোঁকায় ইশারা দিলেন যে আমি আল্লাহর নির্দেশেই তোমাকে রেখে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ বলছেন যারা সবর করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। মা হাজেরা তখন বিচলিত হননি, ঘাবড়ে যাননি। পানি নাই,
মানুষ নাই, জন নাই, তরুলতা নাই, গাছ নাই, ভাত নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। দুধের ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, তাকে খাবার দেওয়ার মতো কিছু নাই। মায়ের স্তনের দুধ রোদের প্রচন্ড তাপে পানির পিপাসায় শুকে গেছে। সুবহানাল্লাহ। সবর করলেন। কি করলেন? তিনি জবাব দিলেন সবর করে। কি বললেন? লা ইউদাইয়ুনাল্লাহ। তিনি বলেন, ইব্রাহিম, আল্লাহ যদি আমাদেরকে এখানে রাখতে বলেন তাহলে ওই আল্লাহর উপর আমি ভরসা করছি, যে আল্লাহ তোমাকে এখানে রাখতে বলেছেন ওই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না, চলে যাচ্ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, মা হাজেরা এবার তার তো মুখে পানি নাই, সঙ্গে কোনো খাবার নাই, চতুর্দিকে প্রচন্ড রোদ, কোনো খাবার নাই, পানি নাই, কিছু নাই, মরুভূমিতে বালি আর বালু। বালিতে তো এমনিতেই তাপ বেশি, পা দিয়ে রাখা যায় না, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, এবার পানির পিপাসায় মা হাজেরার স্তনের দুধ শুকে গেছে, সন্তানকে খাবার দিতে পারেন না। মা হাজেরা সাপা একবার মারোয়া একবার দৌড়াদৌড়ি করছেন। পাহাড়ের উপর চড়ে দেখেন চূড়ায় গিয়ে কোথাও পানি পাওয়া যায় নাকি, কোথাও খাবার পাওয়া যায় নাকি, কোনো মানুষ দেখা যায় নাকি, কাফেলা পাওয়া যায় নাকি। আবার মারোয়ার উপরে চড়ে গেলেন, ওখানে আবার দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সামনে কোনো কিছু খাবার পাওয়া যায় নাকি, কোনো সন্ধান পাওয়া যায় নাকি, কোনো খাবার পান না। কিন্তু হযরত ইব্রাহিম কলিজার টুকরা দুধের বাচ্চা, মায়া আসে না নাই অন্তরে? আওয়াজ দিয়ে বলুন, মায়া আসে না নাই? কিন্তু জান মাল স্ত্রী সন্তানকে কুরবানি করেছেন কার জন্য? আওয়াজ দিয়ে বলুন, কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করেছেন। আল্লাহ বলেছেন তার খাওয়া পড়া আছে কিনা, আল্লাহ কোনো কথা বলেন নাই। আল্লাহ বলেছেন রাখতে হবে, রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলেন নাই। আল্লাহ আমার কলিজার টুকরা দুধের বাচ্চা, তাকে যদি রেখে যায় না খেয়ে তো মারা যাবে, এরকম কোনো কথা বললেন না, রেখে চলে যাচ্ছিলেন। কথা আমি বাড়াতে পারছি না আমার প্রিয় ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন অনেক দূরে, পাহাড়ের পদদেশে চলে গেলেন। একটা পাহাড়ের পদদেশে যাওয়ার পর তিনি পিছনে তাকায় দেখলেন আর স্ত্রীকেও দেখা যায় না, কলিজার টুকরা সন্তানকেও দেখা যায় না। এবার কলিজার টুকরা সন্তানের প্রতি মায়া আছে। বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছেন, আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চেয়ে চেয়ে যে সন্তানটা পেয়েছেন, বলুন তো একটা সন্তানও নাই। বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, অন্তরে মায়া আছে না না? পাহাড়ের পদদেশে চলে গেলেন, পিছনে তাকায় দেখলেন স্ত্রীকে দেখা যায় না, সন্তানকে দেখা যায় না। আল্লাহর কাছে এবার দোয়া করে বলতেছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস। ওখানে গিয়ে বলছেন, আল্লাহ আমার কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইল, আমার প্রাণ প্রিয়তম স্ত্রী হাজেরাকে মরুভূমির প্রান্তরে রেখে আসলাম। আল্লাহ সেখানে বসবাসের কেউ নাই। আল্লাহ তুমি তাদের জন্য ওই মরুভূমিতে ফসল ফলাদির ব্যবস্থা করে দাও, ফল ফলাদির ব্যবস্থা করে দাও, মানুষকে তাদের দিকে অন্তরকে ঝুঁকিয়ে দাও, মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও। আর আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আল্লাহ আমার বংশধরদেরকে রব্বুল আলামিন তোমার কাবার চত্বরে রাখলাম। আল্লাহ তোমার কাবাকে লালন পালনকারী, তোমার আমার এই বংশধরকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে আল্লাহ তুমি নামাজি বানায়া দাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা যারা, আমার 1 মিনিটের আলোচনা শেষ করে দিচ্ছি, আমার একটা শিক্ষা দিয়ে আপনাদেরকে এবার বলুন তো, আমাদের স্ত্রী আছে না নাই? সন্তান আছে না নাই? সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া শিখিয়েছেন। আপনার সন্তান যে নামাজি হয় না, আপনার স্ত্রী যে নামাজি হয় না, কেন হয় না? আমি কি কোনোদিন আমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য আল্লাহর শেখানো ভাষায় কি দোয়া করেছি নাকি? আল্লাহ বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে স্ত্রী স্বামী দোয়া করবে, আল্লাহ আয় আল্লাহ আমার সন্তান সন্ততি, আমার স্ত্রীকে আমার চক্ষু শীতলকারী বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তানকে, আমার স্ত্রীকে চক্ষু শীতলকারী আমার বানায় দাও, আমার স্ত্রীকে আমার চোখের কাছে ভালো লাগার বস্তু বানায় দাও। স্ত্রীর জন্য দোয়া করতে হয়, খালি পায়ে কি স্ত্রীর দৌড় ধরে, এই সমস্যা সেই সমস্যা, তরকারি ভালো না, ওই ভালো না, ওই ভালো না, চোখ তেরা, অমুক তমুক ভালো না।
আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার যে স্ত্রী আমি পেয়েছি আল্লাহ তুমি যা দিয়েছো তা আমার চোখে বিশ্ব সুন্দরী বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে স্ত্রীর জন্য, আল্লাহ আমার স্ত্রীকে আমার চোখের কাছে ভালোবাসার বস্তু বানিয়ে দাও, তাহলে পর নারীর প্রতি আর চোখ কোন নজর যাবে না। সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার সন্তানকে এই বিশ্বজাতি বিশ্ববাসীর মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, নেতা বানিয়ে দাও, আমার সন্তানকে নামাজি বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাত, আমার বংশধরকে আমার সন্তানকে নামাজি হিসেবে কবুল করো আল্লাহ, আমার দোয়াকে কবুল করো, আমার মা বাপকে মাফ করে দাও। সুবহানাল্লাহ করে। প্রিয় ভাইরা, তো যে আয়াত থেকে আলোচনা করছিলাম সূরা আনকাবুতের 1 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করলাম। তাহলে এই আয়াতের ফলাফলটা কি? আল্লাহ পাক বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছে ঈমান এলেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? এবার বলুন তো পরীক্ষা হবে কিনা? পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? প্রত্যেকটি বিষয় আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটি বিষয় যে ব্যক্তি পরীক্ষা দিয়ে পাশ করবে আল্লাহ তার জন্য জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন।